দুর্গাপূজাকে সামনে রেখে প্রতি বছর ভারতের বাজারে দেখা যায় এক ধরনের উৎসব মুখর প্রতীক্ষা, আর সেটার নাম পদ্মার ইলিশ। কিন্তু এবারে সেই অপেক্ষা যেন একটু দীর্ঘ, একটু দোটানায়। কারণ 2025 সালের দুর্গাপূজার কাউন্টডাউন শুরু হয়ে গেলেও এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানির ব্যাপারে কোনো সবুজ সংকেত মেলেনি। অথচ দুর্গাপূজার মতো আবেগঘন উৎসবে বাঙালির পাত সাজে না যদি ইলিশ না থাকে। এ যেন শাড়ি পরা হলো কিন্তু গয়না পরা হলো না। এই অবস্থায় পশ্চিমবঙ্গের ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন গত মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে একটি আবেদন পাঠিয়েছে। সেখানে তারা আবেদন জানিয়েছে যেন পদ্মার রূপালী ইলিশ আবারও পুজোর আনন্দে স্বাদ যোগ করতে পারে। চিঠিতে স্পষ্ট বলা হয়েছে, গত বছর আপনার উপদেষ্টার হস্তক্ষেপেই ভারতে 2420 মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি মিলেছিল, যা পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরার মানুষদের রীতিমতো উল্লাসে মাতিয়ে দেয়। তবে সমস্যার জায়গাটা অন্যখানে। অনুমতির তুলনায় ইলিশ আসে খুবই কম। 2024 সালে অনুমোদিত 2420 মেট্রিক টনের মধ্যে ভারতে এসেছে মাত্র 577 মেট্রিক টন। এর আগেও একই চিত্র 2023 সালে 3950 মেট্রিক টনের অনুমতি থাকলেও এসেছে মাত্র 587 মেট্রিক টন। 2022 সালে 2900 মেট্রিক টনের অনুমতির বিপরীতে এসেছে 1300 মেট্রিক টন। 2021 সালে এই সংখ্যা ছিল 46 মেট্রিক টনের অনুমতি, কিন্তু বাস্তবে এসেছে মাত্র 1200 মেট্রিক টন। এই সীমিত সরবরাহের জন্য আক্ষেপও জানিয়েছে ব্যবসায়ীরা। তাদের দাবি, এত বড় পরিমাণ মাছ 30 থেকে 45 দিনের মধ্যে রপ্তানি করা সম্ভব নয়। সময়সীমার এই চাপের কারণেই অনুমোদনের পুরো পরিমাণ ইলিশ গ্রহণ করা সম্ভব হয় না। তাই এবার তারা অনুরোধ করেছেন সময়সীমা বাদ দিয়ে যেন রপ্তানির অনুমতি দেয় বাংলাদেশ সরকার। সবশেষে তারা অভিনন্দনও জানিয়েছে অন্তর্বর্তী সরকারকে 1 বছর সফলভাবে সম্পন্ন করার জন্য। পাশাপাশি ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরও গভীর হবে বলেও আশা প্রকাশ করেছেন। এবার দেখার বিষয়, পদ্মার রূপালী ইলিশ আবারও পারবে কিনা দুই বাংলার বাঙালির ভালোবাসায় সাঁতার কাটতে। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওর জন্য।